শং শনিশ্চরায় নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 10ই অগস্ট থেকে 25শে অগস্ট সময়কালটি আপনাদের জীবনে কেমন ফলাফল দিতে চলেছে, গ্রহগতির অবস্থান কেমন রয়েছে এবং শ্রাবণ মাসকে ভিত্তি করে আপনাদের রাশি সাপেক্ষে কেমন কি পুনর্লোচনা হতে চলেছে এবং সময়টি কেমন কাটতে চলেছে তা বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। আপনার জীবনে এমন কিছু সময় আসে যখন একটার পর একটা ঘটনা ঘটে, কখনো ভালো কখনো জটিল। কিন্তু আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে 10ই অগস্ট থেকে 25শে অগস্ট সময়টা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। গ্রহের অবস্থান এমন এক চিত্র তৈরি করেছে যেখানে নতুন সম্ভাবনা, পুরনো সম্পর্কের পরীক্ষার সময় আর নিজের ওপর আস্থা রাখা এক কঠিন সুযোগ এসে উপস্থিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা বিশ্লেষণ করব কি করে আপনাদের এই সময়টি কাটতে চলেছে এবং আগামী 15 দিনের প্রতিটি দিক অর্থাৎ পারিবারিক সম্পর্ক, কর্মজীবন, আর্থিক অবস্থা, প্রেম, স্বাস্থ্য এবং আপনার ভাগ্যের গোপন সংকেত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি নিয়মিত এমন বিশ্লেষণ চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, একদমই ভুলবেন না। গ্রহ নক্ষত্রের যে অবস্থান তা বিস্তারিত আলোচনা করব। 10ই অগস্ট থেকে 25শে অগস্ট পর্যন্ত বুধ কন্যা রাশিতে, রবি সিংহতে, শুক্র কর্কটে, মঙ্গল কর্কটে, চন্দ্র চলমানশীল অবস্থায় রয়েছে, বৃহস্পতি বৃষে, শনি কুম্ভে, রাহু মীন ও কেতু কন্যা রাশির সাপেক্ষে অবস্থান করছে। যার ফলে আপনাদের রাশি সাপেক্ষে অর্থাৎ কন্যা রাশি সাপেক্ষে এই সময়ের মধ্যে কি ফলাফল দিচ্ছে তা বিস্তারিত আলোচনা করব। পারিবারিক ও ঘরোয়া জীবনের কথা যদি বলা হয়, এই সময়টা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক জীবনে একটু আবেগ ঘন হয়ে উঠতে পারে। বুধ নিজ রাশিতে অবস্থান করছে, ফলে আপনার কথা বলার দক্ষতা এবং যুক্তিবোধ থাকবে তীব্র। কিন্তু কেতু ও কন্যা রাশিতে অবস্থান করায় আপনি অনেক সময় নিজের মনের কথা চেপে রাখতে পারেন, যা পারিবারিক ভুল বোঝাবুঝি তৈরি করবে। একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব ফিল করবেন। পরিবারের সদস্যদের কারুর স্বাস্থ্যের হঠাৎ সমস্যা অথবা বাড়ির মধ্যে কারুর পুরনো মতপার্থক্যের পুনরুত্থান ঘটতে পারে। বিশেষ করে ভাই বোনের সঙ্গে সম্পর্ক নিয়ে এই সময় মায়ের সঙ্গে সংবেদনশীল সম্পর্ক গড়ে তুলতে মনোযোগ দিন, কারণ চন্দ্রের চলমান অবস্থায় থাকার কারণে মায়ের স্বাস্থ্য ও মনের অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। যদি আপনি বিবাহিত হন তাহলে শ্বশুরবাড়ি থেকে কোনো বিষয়ে মানসিক চাপ আসতে পারে, কিন্তু ধৈর্য ও শান্তির মাধ্যমে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। এবং বাড়ির বড় সদস্য অর্থাৎ যাদের বয়স হয়েছে সেই সমস্ত বয়স্ক মানুষদের মতামতকে গুরুত্ব দিন এবং পরিবারের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। এটি পারস্পরিক বোঝাপড়া দৃঢ় করবে। এবং কর্মজীবন ও পেশাগত জীবনের কথা যদি বলা হয়, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় কর্মক্ষেত্রে অনেক বড় পরিবর্তনের সংকেত বহন করছে। বুধ নিজ রাশিতে থাকায় আপনার বিশ্লেষণ ক্ষমতা, পরিকল্পনা এবং কাজের প্রতি মনোযোগ বাড়বে। কিন্তু মঙ্গল কর্কটে থাকায় সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এবং কিছু অন্তর্দ্বন্দ্ব পরিস্থিতি তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, নতুন প্রজেক্ট আসতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে চাপ ও সময় মতন কাজ শেষ করার তাগিদও বাড়বে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি মিশ্র হতে চলেছে। কোনো পুরনো ক্লায়েন্টের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, আবার নতুন কিছু অর্ডার বা বিদেশি যোগাযোগ আসার সম্ভাবনা প্রবল। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য 17ই অগস্টের পর থেকে সময়টি শুভপ্রদ হতে চলেছে। বিশেষ করে যারা ব্যাংকিং অ্যানালাইসিসের কাজকর্ম করছেন, বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কাজকর্ম করেন, তাদের জন্য এই সময়টি ভালো সুযোগ বহন করে নিয়ে আসতে চলেছে। এবং তার পাশাপাশি এই সময় অফিসে যে কোনো পলিটিক্স এড়িয়ে চলুন এবং তার থেকে যত দূরত্ব বজায় করতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য অনেকটাই মঙ্গলজনক ফল দেবে। এবং নিজের দক্ষতা প্রমাণে ফোকাস করুন। প্রতিদিনের কাজে সময় মতো শেষ করার চেষ্টা করুন।
আর্থিক অবস্থার কথা যদি বলা যায়, এই সময়ের মধ্যে অর্থনৈতিক দিক থেকে সময়টা খুব কৌশলীপূর্ণ হতে চলেছে। বৃহস্পতির অবস্থান দ্বিতীয় ঘরে থাকায় ধনগমে একটি স্থির ধারা থাকবে। আপনি নতুন ইনকামের উৎস খুঁজে পেতে পারেন, যেমন ফিনান্সিয়ালের কাজকর্ম, পার্ট টাইম জব এবং অনলাইন ইনভেস্টমেন্টের থেকে কিছু উপার্জন, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থেকে আপনাদের কাজের সুযোগ, এই ধরনের টুকিটাকি আয় উপার্জনের ভালো সংস্থান হতে পারে। কিন্তু শনি ষষ্ঠ ঘরে থাকায় ঋণ বা পুরনো দেনা বোঝা মাথার চাপ বাড়াতে পারে, বিভিন্ন রকম দুশ্চিন্তা গ্রাস করতে পারে। বিশেষ করে 12ই অগস্ট থেকে 18ই অগস্ট সময়কালে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য 3 বার ভাবুন, প্রয়োজনে আরও বেশি করে ভাবনা চিন্তা করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা বড় কেনাকাটার সময় এখন নয়, তাই এই ধরনের ঝুঁকিপূর্ণ যে কোনো সিদ্ধান্ত এড়িয়ে চলা বাঞ্ছনীয়। শুক্র কর্কটে থাকায় বিলাসিতার প্রতি আকর্ষণ বাড়বে, ফলে অবচেতনভাবে আপনি কিছু খরচ করে ফেলতে পারেন, যার ফলে আফসোসে পরিণত হতে পারে কিংবা অনুশোচনা তৈরি হতে পারে। একটা বাজেট তৈরি করুন এবং সেই অনুযায়ী চলার প্রয়োজন মনে করুন কিংবা চলবার চেষ্টা করুন এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। দান ধ্যান করলে আর্থিক বাধা অনেকটা কমবে, পূর্ণ সঞ্চয় করতে পারবেন। প্রেম ও সম্পর্কের কথা যদি বলা হয়, এই সময়টা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন বিচিত্রময় সময় হতে চলেছে। শুক্র কর্কটে থাকায় আবেগ তীব্র হবে, আপনি প্রেমিক বা প্রেমিকার প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে উঠতে পারেন। ছোটোখাটো ভুল বা কথায় ভুল বোঝাবুঝি নিয়ে বড় ঝগড়া ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। যারা নতুন প্রেমে জড়িয়েছেন তাদের জন্য 14ই অগস্ট থেকে 20 অগস্ট সময়টি একটু টেনশন কিংবা বিভিন্ন রকম টেস্টিং পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হবে। সম্পর্কের ভিত মজবুত করতে হলে আপনাদের মনোযোগ দিতে হবে এবং নিজেকে অনেকটাই ধৈর্যশীল করে তুলতে হবে। সর্বক্ষেত্রে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, নয়তো সম্পর্কের মধ্যে কিন্তু ফাটল ধরতে পারে। বিবাহিতদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে কর্মব্যস্ততা ও সময়ের অভাবের কারণে তা কিন্তু বাড়বাড়ন্ত হতে পারে। তবে যদি দুইজন মিলে একটু সময় বের করেন এবং সংবেদনশীলতার সঙ্গে কথা বলেন, তাহলে সম্পর্ক আবার প্রাণ ফিরে পেতে পারে। প্রেমে জেদ নয়, বোঝাপড়াই শেষ কথা। যে কোনো ভুল বোঝাবুঝির সময় সরাসরি কথা বলুন, তৃতীয় পক্ষকে জড়াবেন না, তাতে করে কিন্তু সম্পর্কের অনেকটাই উন্নতি হবে। স্বাস্থ্য ও মানসিক অবস্থার কথা যদি বলা হয়, শরীর ও মন দুটোই একই সময়ে ভালো রাখতে চাইলে সর্বদা ব্যায়াম করবার চেষ্টা করুন, ধ্যান যোগাসন করুন, ভগবানের আরাধনা করুন এবং বিভিন্ন রকম প্রেরণামূলক মোটিভেশনমূলক কাজকর্ম করুন এবং সেই ধরনের কোনো কথাবার্তা বা বক্তৃতা শুনতে পারেন। যে কোনো নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, তাতে করে কিন্তু মন মানসিকতার অনেকটাই উন্মোচন ঘটবে। কেতুর প্রভাব কন্যা রাশিতে মানসিক অস্থিরতা, সিদ্ধান্তহীনতা ও ঘন ঘন মুড সুইংয়ের পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে। মাঝে মাঝে নিজেকে একা বা অবসাদগ্রস্ত মনে হতে পারে। শরীরের পক্ষে হজমের সমস্যা, পেটে গ্যাস, ত্বক বা স্কিনজনিত সমস্যা এবং হরমোনাল ভারসাম্যের সমস্যা দেখা দিতে পারে। যাদের আগে থেকে ইনসোলিশন বা অনিদ্রা, বিভিন্ন রকম সমস্যা রয়েছে, হাইপার টেনশনের সমস্যা রয়েছে, তাদের জন্য ঘুমের সমস্যা বাড়তে পারে। যদি আপনি নিয়মিত মেডিটেশন, প্রাণায়াম বা যোগা করতে পারেন, অর্থাৎ যোগা করলে কিন্তু অনেকটাই মানসিক চাপ থেকে মুক্ত হতে পারবেন, সহজেই নিজেকে সামলাতে পারবেন। সকালবেলা হাঁটুন, মোবাইল স্ক্রিন টানা কমান এবং খাওয়া দাওয়ার সময় মতন গ্রহণ করুন, পুষ্টিকর ও হালকা খাওয়ার চেষ্টা করুন, তাতে করে কিন্তু স্বাস্থ্য অনেকটাই অগ্রগতি করবে। শিক্ষা ও ছাত্রছাত্রীদের সময়কালের কথা যদি বলা হয়, যারা ছাত্রছাত্রী তাদের জন্য এই সময়টা একটু কঠোর অধ্যাবসায়ের দাবি করছে। বিশেষ করে যারা একাডেমিক্যালি প্রতিযোগিতামূলক যে কোনো ব্যাপারে অংশ নিয়েছেন, তাদের জন্য সময়টি মিশ্র ফল দেবে। মনোযোগ একটু কমে যেতে পারে, বিভ্রান্তি বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, কিন্তু মেধা ও লজিক্যাল থিঙ্কিং জোরে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। অনলাইন ক্লাস বা রিসার্চে মন বসবে, তবে অসুবিধা হতে পারে, তাই একটু মনোযোগ বৃদ্ধি করবার চেষ্টা করুন। তাই লাইব্রেরি বা নিরিবিলি পরিবেশে পড়াশোনা করা অতি উত্তম হবে। দিনের একটা নির্দিষ্ট সময় পড়াশোনার জন্য বেঁধে নিন এবং কোনো এক সাবজেক্ট নিয়ে একসাথে বেশি সময় ব্যয় না করে চ্যাপ্টার ভাগ করে পড়ুন, তাতে করে কিন্তু অনেকটাই আপনাদের জ্ঞান বৃদ্ধি পাবে। ভাগ্য ও আধ্যাত্মিকের ব্যাপারে যদি কথা বলা যায়,
এই সময় ভাগ্য আপনার সঙ্গ দেবে, কিন্তু শর্ত সাপেক্ষভাবে। বৃহস্পতির অবস্থান ভালো থাকায় আপনার ভেতরে বিশ্বাস ও নীতিনিষ্ঠা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। শনি ষষ্ঠ ঘরে থাকায় শুক্রদেব জড়যন্ত্র ও ধীরে ধীরে পরাজিত হবে। আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে। আপনার ভেতরে দ্বিধা, ভয় ও অনিশ্চয়তার সব কিছুর মোকাবিলা করার একমাত্র উপায় হচ্ছে অন্তর্জাগরণ। কিছু জাতক এই সময় গরু বা কোনো আধ্যাত্মিক পথপ্রদর্শতে সন্ধান পেতে পারেন। প্রতি বৃহস্পতিবার গুরু পুজো কিংবা গরুকে কিছু খাওয়ানোর চেষ্টা করুন, গরুকে পুজো করুন, গরুকে ভগবান আসনে বসিয়ে সম্মান করুন, পূজার্চনা করুন এবং এই মন্ত্রটি জপ করতে পারেন 21 বার। ওম গ্রীণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করতে পারলে কিন্তু অনেকটাই দোষ খণ্ডন হবে, গ্রহগতির অবস্থান থেকে অনেকটাই মুক্তি লাভ হবে। তো বন্ধুগণ, এবার আমরা আলোচনা করব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে 18, 21। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। এই 15 দিনের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আছে নতুন চ্যালেঞ্জ এবং নিজেকে চেনবার এবং উপলব্ধি করবার জন্য দুর্দান্ত সুযোগ। আপনার মেধা বিশ্লেষণের ক্ষমতা এবং নির্বাচনীয় হিসেবে ধৈর্য সাপেক্ষে যে কোনো কাজকর্ম করবার জন্য অনেক সাহায্য এবং সুযোগ দুই মিলবে। আপনি যদি জীবনের প্রতিটি সিদ্ধান্তের পেছনে যুক্তি, সংবেদনশীলতা ও নিষ্ঠা রাখেন তাহলে কিন্তু সাফল্য অবধারিত। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।